নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে মৌন মিছিলে সামিল হলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, অধ্যাপক, নার্স থেকে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সহ প্রায় 200 জন। শনিবার সন্ধ্যায় মৌন মিছিলটি শুরু হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। এদিন শহরে হাসপাতাল পাড়া হয়ে থানা মোড়, ডিভিসি রোড ধরে শহর পরিক্রমা করে মিছিলটি। এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ও মোমবাতি হাতে নিয়ে ওই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যাপক সুদীপন মিত্র জানান, দুটো দিক আছে। একটা তো জিনিসটা মানসিকভাবে আমরা নিতে পারিনি, এত নির্মম নৃশংস একটা ঘটনা। গতকাল থেকে আমাদের ছাত্ররা, আমরা, আমাদের সহ চিকিৎসকরা কেউ ঘুমোতে পারিনি রাত্রে এই ঘটনার বর্বরতায়, নৃশংসতায়। সেটা একটা দিক। আজকে আমরা একত্রিত হয়েছি কিছুটা এই দুঃখ ভাগ করে নেওয়ার জন্যও বটে। আরেকটা দিক হচ্ছে এই যে পরিস্থিতি, আজ এটা হয়েছে, কাল আবার হতে পারে। এমন একটা পরিস্থিতিতে আমরা পৌঁছেছি যেটা আগে কল্পনা করা যেত না। যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আজকে ঘটছে। আমরা চাই এমন একটা অবস্থা, যে অবস্থায় দুর্বৃত্তরা ভাবতে পারবে না যে এই ঘটনাগুলো ঘটানো যায়, তারা সাহস পাবে না। আমরা একসঙ্গে মিছিলে যোগ দিয়েছি। আমরা এমন একটা দিন আনতে চাই যখন আবার আমরা আগে যেভাবে মানুষ শান্তিতে, আমার সহ চিকিৎসকরা যেভাবে শান্তিতে ডিউটি করেছেন, আবার ডিউটি করতে পারবেন, ইমার্জেন্সিতে কাজ করতে পারবেন, ওয়ার্ডে কাজ করতে পারবেন, ডিউটি রুমে বিশ্রাম নিতে পারবেন। তাই আমাদের আজকের পথ চলা। যখন যাদের অন্ধকারের জীবরা যখন বাইরে বেরিয়ে আসে, তখন সবার নিরাপত্তা বিঘ্নিত হয়। এবং এটা শুধু চিকিৎসকদের নিরাপত্তা না, এটা সামগ্রিকভাবে নারী সুরক্ষার প্রশ্ন এতে জড়িত। যারা কাজ করেন, যে মহিলারা কাজ করেন, সে যে পেশাতেই হোক, তাদের নিরাপত্তা আজকে বিঘ্নিত। আমরা সবার হয়েই কথা বলতে চাই, শুধু চিকিৎসক না, এবং সবার হয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি। পাশাপাশি এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করে মেডিকেল কলেজের পড়ুয়াদের সুরক্ষা আরও কঠোর করার দাবি নিয়ে দ্বিতীয় বর্ষের এক ছাত্র ও এক ছাত্রী কি বললেন, আসুন শুনে নিই। প্রথম কথা, আমরা যখন 9 তারিখে এই জিনিসটা জানতে পারলাম, তখন এটা একটা ভীষণ শকিং আমাদের নিউজ ছিল। আর.জি. কর মেডিকেল কলেজের মতন কলকাতার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল, যেখান থেকে রাজ্য তথা সারা দেশের প্রত্যেকটি মানুষ বুকে স্বপ্ন বেঁধে ডাক্তারি পড়তে আসে এবং প্রত্যেককে পরিষেবা দেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে, আমরা দেখেছি কোভিডের সময় যে প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা চিকিৎসাকর্মী কীভাবে তাদের জীবনকে উৎসর্গ করে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করেছেন। আমরা শুধুমাত্র একটু সম্মান চাই। আমরা শুধুমাত্র চাই আমাদের যেইটুকু মিনিমাম সম্মান আমরা পেতে পারি সাধারণ মানুষের কাছ থেকে। তার পরিবর্তে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের মতন একটি ডিপার্টমেন্টে ডক্টর মৌমিতার সঙ্গে এইরকম ঘটনা ঘটে গেল। এর চেয়ে বাজে ঘটনা সত্যিই বা কী হতে পারে? যারা মানুষকে জীবন বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সেই মহিলার সঙ্গে আজ যদি তিনি নির্যাতিতা হন, তাহলে তারা ভবিষ্যতে যারা ডাক্তার রয়েছেন, যারা বুক ভরা স্বপ্ন নিয়ে আছি আগামী দিনে আমাদের জীবনকে উৎসর্গ করে মানুষকে পরিষেবা দেব, তারা কিভাবে এই আশা নিয়ে এগিয়ে যাবে? এটি একটি বড় প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে গিয়েছি। গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে আজকে এই পথে নেমেছি। যে ঘটনার জন্য আমরা আজকে নেমেছি সেটা ভীষণ ভয়ঙ্কর, ভাবলেও আমার গায়ে কাটা দিচ্ছে। কাল মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে একজন চেস্ট মেডিসিন পিজিটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের সাথে, সেটা যে কোনো সময় আমাদের সাথেও ঘটতে পারে। তাই প্রতিবাদের যত রকম ভাষা আছে সব কিছু নিয়ে আমরা চাই আমাদের প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করা হোক। কর্তৃপক্ষ যেন সেই দিকটা দেখে, এবং শুধু মেডিকেল কলেজ নয়, নন মেডিকো প্রত্যেক গুরুজন, প্রত্যেক সহপাঠীদের কাছে আমার আবেদন যেন এই ঘটনার সুবিচার করা হয় এবং আমাদের সুরক্ষা, মেডিকেল স্টুডেন্টদের সুরক্ষা আরও কঠোর করা হয়।